नमस्कार बंधुरा सबाई केमन आछो आशा करी सबाई भालो आछो। एमडी स्टाडी एक्सक्लूसिव चैनल सकलके स्वागतम। आज आमरा माध्यमिक परीक्षार बांगला साजेशन निये आलोचना करब। आमरा जानी आगामी काल थेके शुरू होच्छे बांगलार परीक्षा अर्थात माध्यमिक परीक्षा प्रथम दिन बांगला अर्थात प्रथम भाषा। तो बांगला परीक्षाय की कोन कोन जारा मध्यशिक्षा पर्षद जे संक्षिप्त सिलेबास करছে संक्षिप्त सिलेबासेर मध्य कोन कोन चैप्टार থেকে বড় প্রশ্ন অর্থাৎ 5 নম্বর 3 নম্বর প্রশ্ন আসতে পারে এবং ব্যাকরণ সমস্তই কিছু আলোচনা করতে হবে আজকের এই ভিডিওতে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিও হয়তো একটু বড় হতে পারে কারণ অনেকগুলো চ্যাপ্টার আছে, তো ব্যাকরণ আছে, তো শেষে প্রথম থেকে আর একটু আগে দেওয়া উচিত ছিল, কিন্তু আমার হাতে টাইম খুব কম ছিল। উচ্চ মাধ্যমিক আছে, মাধ্যমিক আছে, বিএ ফার্স্ট ইয়ার সকলের পরীক্ষা প্রায়, তাই চাপের জন্য আমি অতটা এগোতে পারিনি। তো আমি আজকে সেশনটা নিয়ে এসেছি। তো আশা করি তোমার সেশনটা দেখলে খুবই উপকারী হবে। তো চলে আসা যাক বেশি কথা না বাড়িয়ে আজকের সাজেশনে। প্রথম চ্যাপ্টার নাম হচ্ছে জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু থেকে কী কী মান 3 নম্বর প্রশ্ন আসতে পারে আমরা দেখে নিই। প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 1 নম্বর আছে রত্নের মূল্য জহুরির কাছেই, কথাটির তাৎপর্য লেখো। 2 নম্বর কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল? নেক্সট প্রশ্ন, যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না। আহ্লাদ হবার কথা কী ছিল? আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি? নেক্সট, গভীরভাবে সংকল্প করে তপন, তপন কি সংকল্প করে, এরূপ সংকল্পের কারণ কি? এবার জ্ঞানচক্ষু থেকে 5 নম্বর প্রশ্ন কি হতে পারে? জ্ঞানচক্ষু অবলম্বনে তপনের চরিত্র বর্ণনা করো। আর পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? আর তপনের জ্ঞানচক্ষু কিভাবে খুলে গিয়েছিল, বা তপনের জ্ঞানচক্ষু কিভাবে উন্মোচিত হলো? নেক্সট চ্যাপ্টার আমরা দেখব যে 3 নম্বরের প্রশ্ন হবে বহুরূপী। বহুরূপী দেখো অর্থাৎ গদ্যগুলো কিন্তু আমরা আগে বলছি, গদ্যগুলোর পর আমরা পদ্য বলবো। তো বহুরূপী, বহুরূপীর 3 নম্বর প্রশ্ন কী হতে পারে? ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠল। কোথায় হল্লা বেজে উঠেছিল? আতঙ্কের হল্লা বেজে ওঠার কারণ কি? নেক্সট প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস। কোন জিনিসের কথা বলা হয়েছে ভয়ানক, এবং সেটি ভয়ানক কেন, বা ভয়ানক দুর্লভ কেন? এই ছিল। এছাড়া আরও দেখো 2-1টা প্রশ্ন 3 নম্বরের, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যাবে, কিসে ঢং নষ্ট হয়ে যাবে? এই 3টে প্রশ্ন আমরা করবো, 3 বা 4টে করবো। এবার আমরা 5 নম্বর প্রশ্নে চলে আসবো। আমরা 5 নম্বর প্রশ্ন কী হতে পারে? 4 নম্বর একটা প্রশ্ন করতে পারি, খুব উঁচু দরের সন্ন্যাসী, সন্ন্যাসীর পরিচয় দাও। এবার আমরা 5 নম্বরের প্রশ্ন চলে আসবো এখান থেকে, অর্থাৎ বহুরূপী থেকে কী 5 নম্বর হতে পারে? হরিদার জীবনের সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদাকে তার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে নাটকীয় বৈচিত্র্য ধরা পড়ছে, তা গল্প অনুসারে লেখো। নেক্সট কি, অদিষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদার কি ভুল ক্ষমা করবে না, এবং হরিদা কী ভুল করেছিল, অদিষ্ট না ক্ষমা করার পরিণাম কী? বহুরূপী গল্পে হরিদার চরিত্র আলোচনা করো। তাহলে এই কটা প্রশ্ন করলেই আমাদের হয়ে যাবে। এবার আমরা পথের দাবি দেখব। পথের দাবি থেকে কী 3 নম্বর প্রশ্ন আসতে পারে? পথের দাবি 3 নম্বর, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। এটা কী বললাম? বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। নেক্সট প্রশ্ন, গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছদের বর্ণনা দাও। তারপর, বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন। বক্তাকে তার বাবা তাকে কী চাকরি করে দিয়েছিলেন? এই কটা আমরা প্রশ্ন করব। এরপর আমরা চলে আসবো পথের দাবি থেকে বড় প্রশ্ন, অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বর পথের দাবি কী হতে পারে দেখে নিই একটু। প্রথমে দেখো, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ সোনায় বজায় আছে। বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও। পথের দাবি গদ্যাংশ অবলম্বনে গিরিশ মহাপাত্রের চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। আর পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবু সম্পর্কে সম্মুখে হাজির করা হলো। এরপর নিমাইবাবু স্টেশনে কী পরিস্থিতি তৈরি করেছেন পাঠ্যাংশ অনুসরণে লেখো। এবার আমার চলো, তাহলে এই কটা ছিল গদ্য। তাহলে গদ্য আমরা কী করলাম? জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি, এই 3টে গদ্য ছিল। এবার আমার কবিতা চলে আসবো। কবিতা কী কী আছে? অসুখী একজন, আয়ার মেয়ে থাকি, আফ্রিকা, অভিষেক, প্রলয় উল্লাস। তাহলে চলে আসে আমরা প্রথমেই অসুখী একজনের 3 নম্বর প্রশ্ন কী কী হতে পারে? ধুয়ে দিল আমার পায়ের দাগ। কে কার পায়ের দাগ ধুয়ে দিল? পায়ের দাগ ধুলো দেওয়ার তাৎপর্য কী? চলে এসে বাদ আমরা চলে আসি আয়ার মেয়ে থেকে কী প্রশ্ন হতে পারে? উনি দেখো, পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানির বাঁধ কি উক্তিটি তাৎপর্য লেখো। আমরা ভিখারি 12 মাস, এ ধরনের মন্তব্যের কারণ কি? হয়তো পৃথিবী বেঁচে আছে এমন সংশয়ের কারণ কি? এবারও চলে আসবো আমরা আয়ার মেয়ে থেকে বললাম, অসুখী একজন বললাম। তাহলে আয়ার মেয়ে থেকে এবং অসুখী থেকে বড় প্রশ্ন অর্থাৎ 5 নম্বর প্রশ্ন কী হতে পারে দেখে নিই।
অশোকী একজন 5 নম্বর প্রশ্ন দেখো। তারপর যুদ্ধ এলো, পাঠ্য কবিতা অনুযায়ী যুদ্ধের পরিচয় দাও। আর সেখানে ছিল শহর, কাঠকয়লা ছড়িয়ে রইল। অশোকী একজন কবিতা অবলম্বনের শহরে কি পরিণত হয়েছিল? আয় মেয়ে থেকে কী দেবে? আয় আর মেয়ে থেকে কবি কাদের বেঁধে থাকতে বলেছেন? বেঁধে থাকা বলতে কী বোঝানো হয়েছে? বেঁধে থাকার প্রয়োজনীয়তা অনুভব করেছেন কেন? এবং আয় আর বেঁধে থেকে কবিতার বিষয়বস্তু আলোচনা করো। এবার আমরা চলে আসবো আফ্রিকা থেকে। আফ্রিকা কি 3 নম্বর প্রশ্ন হতে পারে? এলো ওরা লোহার হাত করে নিয়ে, কারা এলো? তাদের এইভাবে আসার কারণ কি? নেক্সট, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, উদ্ধৃতির তাৎপর্য লেখো। দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, কাকে দাঁড়াতে বলা হয়েছে? মানহারা মানবী বলার তাৎপর্য কি? এসব যুগান্তের কবি, কবি কাকে যুগান্ত কবি আহ্বান করেছেন? এবার চলে আসি আমরা আফ্রিকার বড় প্রশ্ন কি হতে পারে 5 নম্বরে। আফ্রিকার বড় প্রশ্ন হবে, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস, কাকে এই কথা বলা হয়েছে? তা অপমানিত হল চিরচিহ্ন, কিভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন মুদ্রিত হলো? হাই ছায়াবিদ্যা, ছায়াবিদ্যা বলার কারণ কি? তার সম্পর্কে কি বলেছেন সংক্ষেপে লেখো। এলোরা লোহার হাত করে নিয়ে, নখ যাদের দেখো নখ তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরা দল। মানুষ ধরা দল বলতে কী হয়েছেন? উদ্ধৃত তাৎপর্য করো। দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, ক্ষমা করো। মানহারা মানবিক কথার অর্থ কি? কাকে কেন ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে? এবার আমরা চলে এসো অভিষেক। অভিষেকে কি কি প্রশ্ন আসতে পারে দেখিনি আমরা। অভিষেকের 3 নম্বরে, হাই বিধি বাম মমপতি। তারপর হচ্ছে জিজ্ঞাসা মহা বিস্ময় মানিয়া। আর কি আসতে পারে অভিষেক থেকে? আর 3 নম্বর আমরা একটা দেখে নেব, হাসিবে মেঘবাহন, অম্বুরাশি সুতা উত্তারিলা, অমরাই সুতাকে তিনি কীভাবে উত্তর দেন? আর হাসিবে মেঘবাহন, মেঘবাহনকে সে হাসবে কেন? রোষে মহাবলী মেঘনাদ, রোষে মহাবলী মেঘনাদ প্রশ্নটা কী হবে? কার উক্তি? মেঘনাদের পরিচয় দাও। জিজ্ঞাসিলা মহা বিস্ময় মানিয়া, কাকে মহা বলা হয়েছে? বিস্ময়ের কারণ কি? আমরা এবার 5 নম্বর প্রশ্ন দেখে নেব, এর থেকে কী 5 নম্বর প্রশ্ন আসতে পারে। প্রথমে দেখো, অভিষেক কাব্যের ইন্দ্রজিতের চরিত্রের বর্ণনা দাও। পিতা ও পুত্রের অর্থাৎ রাবণ ও ইন্দ্রজিতের কথোপকথন নিজের ভাষায় লেখো। মোটামুটি এই 2টা প্রশ্ন করলেই কিন্তু আমাদের হয়ে যাবে এখান থেকে। এবার হচ্ছে প্রলয় উল্লাস। প্রলয় উল্লাস থেকে কি 3 নম্বর প্রশ্ন আসতে পারে? বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। ভয়ঙ্কর বলতে কবি কী বোঝাচ্ছেন? তার আগমনের তাৎপর্য ব্যাখ্যা করো। তোরা সব জয়ধ্বনি কর, কারা? তোরা কারা? তাদের জয়ধ্বনি করতে বলা হয়েছে কেন? আসছে নবীন, জীবনহারা অসুন্দর করতে ছেদন, কথাটি তাৎপর্য লক্ষ্য। এখান থেকে তাহলে 5 নম্বর প্রশ্ন কি হতে পারে? এখান থেকে 5 নম্বর প্রশ্ন হবো, তোরা সব জয়ধ্বনি কর বলতে কবি কাদের বোঝাতে চেয়েছেন? তো এখানে 5 নম্বর প্রশ্ন, প্রলয় কবিতাটি প্রতিবাদধর্মী কবিতা কিনা যুক্তিসহ আলোচনা করো। আর কাল ভয়ঙ্করের বেশে আসছে সুন্দর, কাল ভয়ঙ্করকে সুন্দর কেন কাল ভয়ঙ্কর উদ্ধারণ করেছে? মন্তব্যটি কোন প্রসঙ্গে করা হয়েছে? এবার আমরা চলে আসবো একটি দেখো প্রবন্ধ, হারিয়ে যাওয়া কালিকলম। একটাই হবে, এর কি? হারিয়ে যাওয়া কালিকলম কী প্রশ্ন হতে পারে? কালি কলম তৈরি করতো নিজেরাই, কিভাবে লেখক কালি তৈরি করতেন সে সম্পর্কে আলোকপাত করো। আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, কোন জিনিস আজ অবলুপ্তির পথে? অবলুপ্তির কারণ কি? আচ্ছা, ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত? নামটি কার বলে দেওয়া হয়েছে? ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত? নামটি কার দেয়া বলে মনে করছে প্রবন্ধে? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। কলমকে তলোয়ার চেয়ে শক্তিধর বলা হয়েছে কেন? বিষয়টি তোমার ব্যাখ্যা করো, বা এমন বলার কারণ কি তোমার মনে হয়েছে? এবার আমরা চলে আসবো নাটক। একটি নাটক আছে, নাটক হচ্ছে সিরাজদৌল্লা। সিরাজদৌল্লা থেকে কী প্রশ্ন আসতে পারে? প্রথমে আমরা দেবো সিরাজদৌল্লার চরিত্র। তারপরে প্রশ্ন কী হবে? বাংলার এই দুর্দিন আমাকে ত্যাগ করবেন না, কাদের উদ্দেশ্য কবি এই কথা বলেছেন? কোন দুর্দিনের জন্য এই আবেদন? নেক্সট প্রশ্ন কি? জাতির সৌভাগ্য সূর্যের অস্ত চলে গেছে। এটা কি দেখো, এই সিরাজদৌল্লা কিন্তু 4 নম্বর, বাকি আমরা সব কিন্তু 3 নম্বর বা 5 নম্বর বলেছি, আর এই তোমাদের এই সিরাজদৌল্লা নাটকটা কিন্তু 4 নম্বরের হবে। আচ্ছা, এবার দেখো, আজ কার রক্ত চায় সে রাক্ষসী পলাশী, কার লেখা কোন নাটকের সংলাপ? নাটকের সংলাপ লেখার অর্থাৎ সংলাপ রচনা, নাটকের কৃতিত্ব আলোচনা করো। তো এই ছিল, এগুলো আমাদের সিরাজদৌল্লা চরিত্র ভালো করতে করবে, সিরাজদৌল্লা চরিত্র ভালো করে যাবে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবারের জন্য। তো এবার আমরা চলে আসবো কোনি। কোনির মান 5, এর কোনো শর্ত নেই। কোনি দেখো, প্রথম হচ্ছে কোনির চরিত্র বর্ণনা করো। 2 নম্বর, আজ বারুণী। বারুণী কি? বারুণীতে গঙ্গার ঘাটে কী দৃশ্য দেখা যায়? তারপর এটা বুকের মধ্যে পুষে রাখুক, কী পুষারের কথা বলা হয়েছে? তারপরে প্রশ্ন, দারিদ্র বঞ্চনার কোনির লড়াই। তারপরে প্রশ্ন, ফাইট কোনি ফাইট, সাধারণ ছাত্র থেকে কোনি কীভাবে চ্যাম্পিয়ন হয়ে উঠতে সাহায্য করেছিল, নিজের ভাষায় লেখো। আর লীলাবতীর চরিত্র। ব্যাস, এই কটা মোটামুটি করলে আমরা কোনি থেকেও পেয়ে যাচ্ছি। এবার আমরা চলে আসবো ব্যাকরণ থেকে। ব্যাকরণ থেকে প্রথমে রচনা দেখব। রচনা
দেখো রচনা কী কী বলে দিয়েছি, কয়েকটা রচনা ভালো করে মুখস্থ করে যাবে, এই রচনাগুলো করলে মোটামুটি আমরা পেয়ে যাব। প্রথম রচনা দেখো, দৈনন্দিন জীবনে বিজ্ঞান। বিজ্ঞান দিয়ে কিন্তু একটা আসবে, সেই বিজ্ঞান বা আশীর্বাদ, বিজ্ঞান আশীর্বাদ অভিশাপ, বিজ্ঞানের সুফল কফল, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান, দৈনন্দিন বিজ্ঞান, যাই হোক একটা বিজ্ঞান দিয়ে আসবে, তো বিজ্ঞান দিয়ে একটা করে গেলে হবে। তো দেখে নাও আমরা এখানে বিজ্ঞান দিয়ে কী রচনা করেছি। দৈনন্দিন জীবনে বিজ্ঞান, বাংলার উৎসব, বিজ্ঞান ও কুসংস্কার, বাংলা ঋতু বৈচিত্র্য, বিজ্ঞানের ভালো মন্দ, মাতৃভাষায় বিজ্ঞান চর্চা, শিক্ষা ব্যবস্থায় কোভিড-19 প্রভাব, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা, একটি গাছ একটি প্রাণ। বাস এ কটা মোটামুটি আমরা করলেই এখান থেকে রচনা আমরা পেয়ে যাব। এবার আমরা চলে আসবো সংলাপ ও প্রতিবেদন। সংলাপ প্রতিবেদন দুটোই পড়বে, দুটোর মধ্যে কিন্তু আমাদেরকে একটা করতে হবে। রচনা কিন্তু অবশ্যই করতে হবে মাস্ট, কিন্তু সংলাপ আর প্রতিবেদনের মধ্যে যে কোনো একটা করতে হবে। তো সংলাপ আমরা কী কী দেখে নিই একটু। 1 নম্বর বলি, নারী স্বাধীনতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ। 2 নম্বর, কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান মনস্কতার বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ। নেক্সট, সাম্প্রতিক কোভিড-19 পরিস্থিতি নিয়ে জনসাধারণের কী করা উচিত সেই সম্পর্কে কাল্পনিক সংলাপ। তাহলে আমরা কটা বললাম এখানে, সংলাপ আমরা মোটামুটি 3টে বললাম। আর একটা বলে দিচ্ছি, মাধ্যমিক অর্থাৎ পরীক্ষায় পাস ফেল নিয়ে, মাধ্যমিক পরীক্ষা প্রথমে হচ্ছে পরীক্ষায় পাস ফেল প্রাসঙ্গিকতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, আর মাধ্যমিক পর কী নিয়ে পড়বে সেই নিয়ে সংলাপ, বা প্লাস্টিক দূষণ নিয়েও পরিবেশের কতখানি ক্ষতি করছে সেই নিয়ে সংলাপ। এবার আমরা চলে আসবো প্রতিবেদন। দেখো, রক্তদান জীবনদান বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী রচনা করো। আর কোভিড-19 পরিস্থিতি নিয়ে তোমাদের এলাকায় অনুষ্ঠিত টিকাকরণ কর্মসূচি নিয়ে প্রতিবেদন রচনা করো। তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিয়েও একটি রচনা করো। এবার যেটা থাকে সেটা হচ্ছে কি, ইংরাজিতে থাকবে, মান হচ্ছে 4 নম্বরের বঙ্গানুবাদ, বাংলা করতে হবে, অর্থাৎ ইংরাজি দেওয়া থাকবে, তোমাকে ওটা তো বলা যায় না, তবু ওটা করতে হবে, ওটাও কোনো ওটা হলে মোটামুটি সিলেবাসটা কমপ্লিট। তো এই ছিল আজকের মাধ্যমিকের সেশন। আশা করি তোমরা উপকৃত হবে, প্রশ্নগুলো করে যাও। কালকেই পরীক্ষা, হয়তো বলবে এই মুহূর্তে আমরা কতটা কী করবো, তবুও আর আমরা প্রশ্ন, তোমরা জানি সবাই তোমার টিউশনের মাস্টার আছেন বা স্কুলের থেকে সব হেল্প করছে, তবুও আবার এটা দেখে যাবে, আশা করি তোমাদের কাজই লাগবে। ইতিহাস ও ভূগোলেরটাও আমি দেবো বলছি, এটাও দিয়ে দেবো, ওটাও আশা করি পরীক্ষার আগেই তোমরা পেয়ে যাবে। তো সকলে ভালো থেকো, সকলে সুস্থ থেকো, সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের অগ্রিম শুভেচ্ছা, সকলের পরীক্ষা ভালো হোক এই প্রার্থনা করি। ধন্যবাদ।